আল্লাহর ওলি জাম্বুইদ রহমতুল্লাহ আলাই, ওনার বাড়ি হলো বাগদাদ শরীফ। জরিকান কোথায়? হ্যাঁ, খুব খেয়াল করবেন, বাগদাদ। বড় পীর আব্দুল কাদের জিলানির বাড়িও কিন্তু বাগদাদ। বাগদাদ একটা বিশাল নাম করা এলাকা, ইরাকের ভিতরে বাগদাদ। হযরত আলী রাদিয়াল্লাহু শুয়ে আছে ওই বাগদাদের মধ্যে। জরিকান সুবহানাল্লাহ। তো জাম্বুইদ রহমতুল্লাহ আলাই বাগদাদ থেকে ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিয়েছে। বাগদাদ থেকে মক্কা মদিনা হলো উত্তর দিকে, খুব খেয়াল করবেন কোন দিকে। উনি ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন, কারণ তখনকার সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম হলো ঘোড়া। ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন। মক্কা মদিনা হলো উত্তর দিকে। কিছুদূর ঘোড়া ঠিকই চললো, কিন্তু মক্কা মদিনা মনে হয় আর বেশি দূরে নয়, আর বেশি দূরে নয়। এমন সময় মক্কা মদিনা উত্তর দিকে না গিয়া পূর্ব দিকে, মক্কা মদিনা উত্তর দিকে ঘোড়া না গিয়া পূর্ব দিকে ঘোড়া দৌড়ানো শুরু করলো। এখন আপনারা বলেন, উত্তর দিকে গেলে মক্কা মদিনা পাওয়া যাবে, কিন্তু ঘোড়া যদি পূর্ব দিকে যায়, আপনি যদি চড়ে বসে থাকেন, ঘোড়া যেদিকে যা আমি নামতেছি না, তাহলে কি আপনি মক্কা মদিনা পাবেন? জোরে কান পাবেন? আমরা যদি মক্কা মদিনা পাবার চাই, আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া পাওয়ার কোন রাস্তা। মনে করেন মক্কা হলো কোরআন আর মদিনা হলো হাদিস, মক্কা হলো আল্লাহ আর মদিনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা মসজিদে দিয়ে দেখবেন এক সাইডে মক্কা আর এক সাইডে কি মদিনা। মক্কার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ঘোড়াটা উত্তর দিকে মক্কা মদিনার দিকে না যাইয়া ঘোড়া যখন পূর্ব দিকে দৌড়ায়, জাম্বুইদ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই সময় যদি আমি ঘোড়ার পিঠে বসে থাকি তাহলে তো হবে না, বরং ঘোড়ার লাগাম টানা লাগবে। ধরে কোন কি লাগাম মানে কি? ব্রেক। জাম্বুইদ রহমতুল্লাহ ঘোড়ার লাগাম টেনে বলে, ঘোড়া রে, আমি মক্কা মদিনা উদ্দেশ্য করে রওনা দিয়েছি। মক্কা মদিনা উত্তর দিকে, তুমি মক্কা মদিনার দিকে না যাইয়া তুমি পূর্ব দিকে কেন যাও? এ ঘোড়া, আমি তোর কাছে ওয়াজ করতেছি, আর পূর্ব দিকে যাবি না, তুই উত্তর দিকে রওনা দে। এত সুন্দর ওয়াজ করার পরে জাম্বুইদ যখন লাগাম ঢিল দেয়, সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়ায়। লাগাম ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়ায়। জাম্বুইদ রহমতুল্লাহ চমকে উঠলেন, এত সুন্দর করে ঘোড়ার ওয়াজ শোনালাম, তারপরে ঘোড়া আমল করে না। ধরে কান কি করে না? যেই মাত্র লাগাম ঢিল দেয়, ঘোড়া আবার পূর্ব দিকে দৌড়ায়। জাম্বুইদ চিন্তা করে, ওয়াজ করা যখন কাম হলো না, ওয়াজের পরে আওয়াজ আসে না নাই? তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠ থেকে নাইমা মক্কা মদিনার দিকে টেনে টেনে ঘোড়াকে নিয়ে যাবেন। ঘোড়ার পিঠে চলে যখন যাওয়া হবে না, তাই বলে ঘোড়া ছাড়া তো আমি যাব না। এবার নিচে নামার পরে ঘোড়াকে টানা যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে ঘোড়া শুয়ে পড়ছে। দাঁড়ানো ঘোড়াকে দুই ধাপ সামনে টাইনা নিয়ে যায়, যে ঘোড়া শুয়ে পড়ে তারে টাইনা কোনো লাভ। জাম্বুইদ রহমতুল্লাহ ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে মক্কা মদিনার দিকে হেঁটে হেঁটে রওনা দিয়েছে। হেঁটে হেঁটে যখন রওনা দিলেন, এমন সময় মন বলতেছে, জাম্বুইদ, এত সুন্দর ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবার চাইলি, সেই ঘোড়া তোকে যখন মক্কা মদিনা নিয়ে যাবে না, তুই ঘোড়ার লাগাম টানলে ঘোড়া তোমার সঙ্গেও যাব না। একটা বার কি ঘাড় কাত করে দেখা যায় না ঘোড়া কি করতেছে? ইলা জিহাদুল কাবাতি শরীফাতে আল্লাহ। মন বলতেছে, কাবার দিকে তো মুখ করে খাড়া হইব রে, তোর 2000 টাকার জুতা যে সাইডে থুসু, দেখ তো জুতে, মানে জুতাও দেখতেছে, নামাজও পড়তেছে। হবে হবে তো মনে করতেছে সবাই যখন জামাতে চলে গেছে, ই একলাই যখন জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছে, দেখে ওর জুতা কুটি, তো যাই দেখে ওর পাশে কাঠের বাক্সের জুতো। তোর মনে করতেছে কেবল 1 রাকাত আছে, এখনো 3 রাকাত আছে, এই 3 রাকাত শেষ করতে আমি 7 মাথা পারবো। এই মনে করে চোর যেই জুতায় হাত দিয়েছে ওই খস করে দিয়েছে। তখন বলতেছে, কে রে ভাই, তুই কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিস? তখন বলতেছে, না ভাই, ইলা জিহাদুল কাবা ওয়া জুতা,
খালি কাবা লয় তো আমার যুদ্ধও রাখা লাগবে, আবার কাবাও করা লাগবে। জোরে হবে। জাম্বিদের মন বলতেছে এত সুন্দর ঘোড়া, যে ঘোড়ার পিঠে চড়ে তুই মক্কা মদিনায় যাবি, সেই ঘোড়া তোকে টেনে নিয়ে যাবার চাই, তাও গেল না। পিছনে বসে আছে একটা, তাকায় দেখতো ঘোড়া কি খাড়া হলো না শুয়েই থাকলো। জাম্বিদ রহমতুল্লাহ বলেন, আল্লাহ, ওই ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে আমি হেঁটে হেঁটে মক্কা মদিনার দিকে রওনা দিব, একটা বার ঘোড়ার দিকে তাকাবো না, এই মনে করে জোরে জোরে যখন পা মারতেছে, এমন সময় ঘোড়া দাঁড়িয়ে গেছে। ঘোড়া দাঁড়িয়ে থাকে নাই, দৌড়ে গিয়ে জাম্বিদের পিছনের কাপড় এমন ভাবে ঘোড়া কামড়ে ধরেছে। 6টা মানুষের দেহে যে শক্তি থাকে, তার চাইতে বেশি শক্তি হলো একটা ঘোড়ার দেহে। জাম্বিদ হেঁটে হেঁটে মক্কা মদিনায় যাবার চায়, কিন্তু ঘোড়া পিছনের কাপড় কামড়ে ধরে জাম্বিদকে টেনে টেনে পূর্ব দিকে যায়। জাম্বিদ কয়, কে রে, ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবো, ঘোড়া নিয়ে যাবে না। ঘোড়ারে টানলাম, ঘোড়া আমার সঙ্গে যাবে না। আমি একলা যাবার চাই, তারপরে ঘোড়া যাবার দিবে না। এই ঘোড়ার মধ্যে ঢুকলো কি? ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এতক্ষণ জাম্বিদ খালি 2 চোখ দিয়ে দেখছে, এবার 2 চোখ বন্ধ করে অন্তরের দিকে তাকায় দেখে। এতক্ষণ ধরে ঘোড়া যে কাজগুলো করতেছে, এগুলো ঘোড়ার ইচ্ছাই নয়, এগুলো হচ্ছে আল্লাহ মালিকের ইচ্ছা। সুবহানাল্লাহ, জোরে কোন। 2 চোখ দিয়ে দেখলে ঘোড়া খারাপ, কিন্তু ইয়ানজুরু বিনুরিল্লাহ 2 চোখ বন্ধ করে যখন নূরের চোখটা তাকায় দেখে যে ঘোড়া যা কিছু করতেছে ঘোড়া নিজে করতেছে না। ঘোড়ার মালিককে? জাম্বিদের মালিককে। আল্লাহ। জাম্বিদ ঘোড়ার পিঠে চললেন, দেখি ঘোড়া কোথায় নিয়ে যায়। আল্লাহ কেন মক্কা মদিনায় যাবার না দিয়ে আল্লাহ আমারে কোথায় নিয়ে যাবে? ঘোড়ার পিঠে যখন চললেন, ঘোড়া চলতে 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 রোম দেশ। জোরে কোন, কোন দেশ? আমার সঙ্গে একটু জোরে বলেন, কোন দেশ? এই রোম দেশের বর্ডারে এসে ঘোড়া দাঁড়াইছে। বর্ডার সঙ্গে সঙ্গে 6-7 জন সৈন্য জাম্বিদের দিকে তাকায় আছে। জাম্বিদ জোড়হাত করে বলতেছে, ভাইজান আমার কোনো দোষ নেই, আমি মক্কা মদিনায় যাব, কিন্তু ঘোড়া আমাকে এই পর্যন্ত টানে আনছে ভাই, আমার কোনো দোষ নেই। কারণ মক্কা মদিনায় যাওয়ার ভিসা আছে, কিন্তু এই দেশে যাওয়ার তখন ভিসা নেই। কিন্তু ঘোড়া তো বোঝে না। সঙ্গে সঙ্গে সৈন্যগুলো বলতেছে, হুজুর ঘোড়ার রং তো ঠিকই আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সৈন্যগুলো কি বলতেছে? ঘোড়ার রং তো ঠিকই আছে, যে রঙের কথা বলেছে আপনি সেই রঙের ঘোড়ার পিঠে চড়ে আসতেছেন। যদি আপনার নাম জাম্বিদ হয়, আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই রোম দেশের বাদশা বলেছে ওই সম্মানে আমার দরবারে হাজির করে দিও। জাম্বিদ কয়, কে রে? যে দেশ আমি জীবনেও চিনি না, যে দেশের নামই আমি শুনি নাই, আর সেই দেশের বাদশা কেমনে জানলো ঘোড়ার রং তো লাল, আমার নাম জাম্বিদ, আমার বাড়ি ইরাকের খোরাসান, বাগদাদের খোরাসান, এইটা কেমনে জানলো? এই বাদশা তো বাদশা নয়, এই বাদশা হলো আল্লাহর ওলি। ধরে কোন বাদশা? কি আসলে বাদশাকে? আমাদের মধ্যে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। জাম্বিদ রহমতুল্লাহ চমকে গেলেন, যে দেশ আমি চিনি না, যে দেশের বাদশাকে আমি জীবনেও জানি না, সেই দেশের বাদশা কেমনে জানলো আমার নাম জাম্বিদ, আমার বাড়ি খোরাসান বাগদাদে, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এই বাদশা অবশ্যই আল্লাহর ওলি। ওই 6 জন সৈন্য শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম বলে রোমের রাজদরবার পর্যন্ত পৌঁছায় দিলেন। জাম্বিদ বললেন, ভাইজান এই যে রাজদরবারের দরজা পর্যন্ত নিয়ে আসলেন, এখন আমি কি করব? বলে, এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে, এখান থেকে আপনাকে একলা যাওয়া লাগবে। আল্লাহর জাম্বিদ রহমতুল্লাহ রোমের বাদশার রাজ দরবারে একা একা রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে রোমের বাদশা দাঁড়িয়ে জাম্বিদ রহমতুল্লাহকে সাদর সম্ভাষণ জানাই বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়া লাল ঘোড়ার পিঠে চড়ে আপনি খোরাসান থেকে আপনি জাম্বিদ রহমতুল্লাহ আমার রোমের দিকে আপনি আসতেছিলেন। জাম্বিদ কয়, না আপনার ধারণা ঠিক না, আমি মক্কা মদিনা যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনা, কিন্তু এই ঘোড়ার কারণে, শুধুমাত্র ঘোড়ার কারণে আল্লাহর ইচ্ছায় আমাকে রোমের দেশে আসতে হলো।
তবে আমি জানতে চাই আপনি কেমনে জানলেন আমার নাম জাম্বিদ, আমার বাড়ি খোরাসান, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এইটা আপনি কেমনে জানলেন? রোমের বাদশা বলে আমি জানি না, আমি জানি না, জানি আমার পাগলি মেয়ে। সুবহানাল্লাহ জোরে কন। জাম্বিদ বলে কি বলেন? বলে আমি জানি না, তো জানে আমার পাগলি মেয়ে। আল্লাহ তাআলা আমাকে একটাই মাত্র মেয়ে দিয়েছে, সেই মেয়েটা আজকে প্রায় 13-14 বছর হলে পাগলি অবস্থায় আছে। দুনিয়ার কোনো আলো পছন্দ করে না, দুনিয়ার কোনো খাওয়া পছন্দ করে না, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না, একা একা একটা বন্দি ঘরে থাকে। আমি দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দেখাইছি, একটা ডাক্তার কবিরাজ আমার মেয়ের রোগ ধরতে পারে না। ওই একটা মেয়ে ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই। আমি মাঝে মধ্যে আমার মেয়েকে দেখতে যাই। আমি গতকাল গেছিলাম দেখতে, যাই দিকে ঘরের দরজাটা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা, ওই জানালার পাল্লা দিয়ে আমি ভিতর দিকে তাকাবার চাই, কিন্তু অন্ধকারে আমার মেয়েটাকে আমি দেখতে পাই না। আমি যখন বারবার তাকায় আছি, এমন সময় মেয়েটা বলতেছে, বাবা আপনি দুনিয়ার বহু ডাক্তার দেখাইলেন বাবা, কিন্তু কোনো ডাক্তার তো আমার রোগ ধরতে পারে নাই। আমি কোন রোগের রুগী যদি জানতে চান, তাহলে খোরাসান থেকে একজন আল্লাহর ওলি, নাম তার জাম্বিদ, লাল ঘোড়ার পিঠে চড়ে রোমের দিকে আসতেছে, তাকে যদি আপনি আমার কাছে আনতে পারেন বাবা, তাহলে সেই বলতে পারবে আমার ভিতরে কি রোগ রয়েছে। আমি আমার মেয়েটার কথা প্রথমে বিশ্বাস করলাম না, কারণ মেয়েটা আমার পাগলি হয়ে গেছে, রোগী অবস্থায় আছে, মেয়েটার কথা বিশ্বাস করলাম না। তারপরে মনে মনে চিন্তা করলাম, কয়েকটা সৈনিক আমি পাঠাইয়া দিয়ে দেখি তো, যদি এইরকম কোনো মানুষ আসে তাহলে ধরে যেন আমার দরবারে নিয়ে আসে। ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়ার রঙ ঠিক আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, তখন আমার পাগলি মেয়ের কাছে একটু চলেন। কোন রোগে আমার মেয়েটা রোগে ভুগতেছে, কোন অসুখ আমার মেয়েটার মধ্যে ধরে বসেছে, মেহেরবানি করে আপনি একটু বলে দিবে। জাম্বিদ চোখ বন্ধ করে, সর্বনাশ। জাম্বিদ রহমান ধীরে ধীরে ওই পাগলি মেয়েটার দরজায় গিয়ে বললেন, মা দরজা খোলো, কোন রোগে তুমি রোগী হইছো, আমি তোমাকে একটু পরখ করে দেখতে চাই। মেয়েটা বলে, আল্লাহর ওলি, মক্কা মদিনায় যাওয়ার চাইছিল, কিন্তু মক্কা মদিনা বাদ দিয়া এই পাগলির কাছে কেন আসলা? জাম্বিদ চুপ করছে, আমি মক্কা মদিনায় যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনায় না যে পাগলির কাছে কেন আসলাম? মেয়েটা বলে, জাম্বিদ রে, মক্কা মদিনায় তুমি কেন যাবে? জাম্বিদ বলে, মা তুমি কি জানো না, মক্কায় আল্লাহর ঘর, ওই মদিনায় রাসূলের রওজা, প্রত্যেকটা মুমিন মুসলমান মক্কা মদিনায় যাবার চাই। মেয়েটা বলে, আমি মক্কা মদিনায় যাব না, মক্কা মদিনা কি আমার কাছে আসবে না? জাম্বিদ বলে, মা উল্টা কথা বলো না, মা উল্টা কথা বলো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না, বরং মানুষগুলোকেই মক্কা মদিনায় যেতে হয়। মেয়েটা বলে, জাম্বিদ রে, এটাই যদি তোমার ধারণা হয় তাহলে শুনে নাও, তুমি এখনো কামেল হতে পারো নাই। তাহলে ঈমানের কারণে দুনিয়া থেকে যদি জান্নাত দেখা যায়, তাহলে আপনি যেখানেই থাকেন না কেন, মক্কা মদিনাকে আল্লাহ আপনার কাছে পাঠাবার পারে না? ধরে কারণ পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিককে। জাম্বিদ বলে, মা মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না, বরং মানুষগুলোকে মক্কা মদিনায় যাইতে হয়। মেয়েটা বলে, জাম্বিদ রে, এটাই যদি তোমার ঈমান হয়, তুমি ঘোড়াকে যেরকম দেখছো, যে ঘোড়া তোমার যাই নিয়ে যাবে মক্কা মদিনায়, কিন্তু ঘোড়া দৌড়ায় পূর্বের দিকে, ঘোড়া কেন টানলে ঘোড়া মাটিতে শুয়ে পড়লো? জাম্বিদ খালি চুমকে চুম করতেছি, এইগুলা খবর কি রে, এই জায়গা কখন চালান হলো? জাম্বিদ ইয়ানজুরু বিনুরিল্লাহ, একটাবার নূরের চোখে তাকায় দেখো, আমার অন্ধকার ঘরে কোনো আলো নাই, আমার ঘরে দেখতে গেলে দুনিয়ার আলো চলবে না। ইয়ানজুরু বিনুরিল্লাহ, তুমি নূরের চোখে নজর করো। জাম্বিদ চোখ বন্ধ করে তাকায় দেখে, মেয়েটার ডান পাশে কাবা আর বাম পাশে স্বয়ং আল্লাহর নবী বসে আছে। লিল্লাহে জাম্বিদ দরজাত বসে বলে, মা মা তুমি
তুমি এমন কি আমল করো যে আমল করণে ডান পাশে মক্কা বাম পাশে মদিনা? তুমি এমন কি আমল করো মা যে আমলের কারণে তোমাকে মক্কাও যাওয়া লাগলো না, মদিনাও যাওয়া লাগলো না, মক্কা মদিনা তোমার কাছে চলে আসলো? এই আমলটার নাম কি?